জয় হিন্দ। 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আর এই মুহূর্তে দেখছেন পানিহাটি মহোৎসবতলা ঘাট কিন্তু কার্যত জনসমুদ্রে পরিণত হয়েছে। শ্যামলবাবু যে ছবি আপনাদের দেখাচ্ছে, দেখুন এদিকটা যদি আমরা দেখি, যেদিক থেকে ঢোকার ব্যবস্থা হয়েছে, অর্থাৎ বাদিক থেকে, অর্থাৎ মহোৎসবতলা ঘাটটাকে যদি বাদিকে দেখা যায়, সেই দিক থেকে ঢোকার বন্দোবস্ত হয়েছে। এই লাইন কার্যত পৌঁছে গেছে আপনারা বুঝতে পারছেন যে লক্ষ লক্ষ মানুষ এই মুহূর্তে কিন্তু এই দণ্ড মহোৎসবতলা ঘাটে এসে হাজির হয়েছে মূল মন্দিরের সামনে পুজো দেওয়ার জন্য। লক্ষ মানুষের ভিড় সকাল 3:30-4 থেকে শুরু হয়েছে এই ভিড়, এবং এখনো দেখতে পাচ্ছেন যে হাজার হাজার মানুষ। কঠোর শৃঙ্খলা রয়েছে, প্রচুর পুলিশ, র্যাব এবং পুলিশের অন্যান্য বাহিনী তাদের, এবং তারা আপনারা দেখছেন দেখতে পাচ্ছেন যে মূল চৈতন্য দেবের যে মন্দির, সেই মন্দিরের সামনে এই মুহূর্তে ক্রমশ বাড়ছে ভিড়, কিন্তু দেখছেন যে প্রচুর মানুষ। অর্থাৎ আমরা যে মূল মন্দিরে প্রবেশ করব, সেই মূল মন্দিরে এই যে এত মানুষের ভিড়, এত মানুষের উৎসাহ, এবং যেখানে লক্ষ লোকের মিলন হয় সেটাই মেলা হয়ে ওঠে। অর্থাৎ আপনারা যে দণ্ড মহোৎসবের কথা বলছেন, আমরা যে দণ্ড মহোৎসবের কথা বলছি, যে কারণে আজকে এখানে লক্ষ লক্ষ ভক্তের সমাগম। এই যে বটবৃক্ষ দেখছেন, এই বটবৃক্ষের তলায় 1517 খ্রিস্টাব্দে কিন্তু সেই যে মহান যে উৎসব, এবং এটাকে শুধুমাত্র একটা ধর্মীয় অনুষ্ঠান বা ধর্মীয় আচার পালন এটা বলা বোধহয় ঠিক হবে না। কারণ শ্রী চৈতন্যদেব তার ভাব শিষ্য নিত্যানন্দ মহাপ্রভু তার নির্দেশে এই যে চত্বর দেখতে পাচ্ছেন, বটগাছের যে চত্বর, যে প্রাঙ্গণ, সেটা নিশ্চয়ই আজকের মতন ছিল না। এর বাইরে অসম্ভব ভিড়। আমরা কোনোভাবে ভেতরে ঢুকে আপনাদের দেখাচ্ছি সেই, এবং ইতিহাসটাকে বলার চেষ্টা করছি। সেখানে যখন দণ্ড দেওয়া হয়েছিল রঘুনাথ দাস মজুমদার, তখনও রঘুনাথ দাস মজুমদার ছিলেন, তারপরে রঘুনাথ দাস গোস্বামী হন। সেই দণ্ডের সেই উৎসবে কিন্তু আমাদের ভারতীয় সংস্কৃতির ইতিহাসে প্রথমবার অদ্বিজ ভোজন হয়েছিল। অদ্বিজ ভোজন কি? অদ্বিজ ভোজন মানে সমস্ত ধর্মের মানুষ এই বটগাছতলায় একসাথে এক পংক্তিতে বসে ফলাহার গ্রহণ করেছিলেন। এটা আমাদের শাস্ত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ এখনো যেখানে ধর্মের বিদ্বেষ, হিন্দু ধর্মের মধ্যেই জাত পাত, বিভিন্ন রকম ভেদাভেদ, সেখানে দাঁড়িয়ে আজ থেকে 500 বছরেরও বেশি সময় আগে সেই বিধিনিষেধ ভাঙতেই রাস্তায় নেমেছিলেন শ্রী চৈতন্যদেব। যে কারণে সমাজবিদেরা
চৈতন্যদেবকে যতটা একজন ধর্ম প্রচারক বলেন, তার থেকে চৈতন্যদেবের অনেক বড় পরিচয়, তিনি একজন প্রকৃত অর্থে সমাজ সংস্কারক। দেখছেন যেখানে মূল মন্দির, মূল বটগাছের নিচে পুজোর ব্যবস্থা, সেখানেও প্রচুর মানুষ এবং কাতারে কাতারে মানুষ দেখছেন যে রাস্তা দিয়ে চলে যাচ্ছে। রঘুনাথ দাস গোস্বামী ছিল তখন গৌড়ে অধিপতি ছিল ওনার পিতা জ্যাঠা হিরণ্য গোবর্ধন। হিরণ্য কোনো সন্তানই ছিল না, গোবর্ধনের একমাত্র সন্তান রঘুনাথ দাস গোস্বামী ছিল। যখন জন্মায় রঘুনাথ, তখন পুষ্টি বিচারে ছিল রঘুনাথ সন্ন্যাস নিয়ে বেরিয়ে যাবে। তখন বাড়ির লোকেরা আস্তে আস্তে বড় করতে লাগলো। রঘুনাথ যখন 18 বছর বয়স হলো, রঘুনাথকে সুন্দরী মেয়েদিকে বিবাহ দেওয়া হলো, যার জন্য সন্ন্যাস নিয়ে তাকে আটকাতে পারা গেল না। হঠাৎ খবর পেয়েছে শান্তিপুরে মহাপ্রভু এসছে, চৈতন্যদেব। রঘুনাথ হন্তকন্ত হয়ে গিয়ে শান্তিপুরে গিয়ে হাজির। শান্তিপুরে মহাপ্রভু দেখা দেয়নি। ভক্ত মারফত বলে তুমি পানিহাটিতে যাও, পানিহাটিতে অবধূত নিত্যানন্দ বাবু ওখানে বিশ্রাম করছে বটবৃক্ষের তলায়। তখন রঘুনাথ নৌকায় যোগে হন্তকন্ত হয়ে এই যে ভেতরে যে ঘাট, ছোট ঘাটটা আছে, মহাপ্রভু এসে এই ঘাট দিয়ে উঠে ধন্যবাদ প্রণাম করছিলেন। তখন রঘুনাথকে চোর বলে সম্বোধন করেছিলেন নিত্যানন্দ বাবু। কেন চোর বললো? এটা হচ্ছে কৃপা দণ্ড। কৃপা কেন? রঘুনাথ যখন আমরা চোর বললো কেন? যে রঘুনাথকে বললো, রঘুনাথ তুমি যে অন্যায় করেছো, তোমাকে এর বিনিময়ে শাস্তি পেতে হবে। তখন বলে কি শাস্তি দেব বাবু? তবে দাও, আর মাথা কেটে নেবো। বলে আমার ভক্ত খিদে পেয়েছে, আমাদের একটু ফলারের ব্যবস্থা করো। ফলার বলতে কি? চিড়ে, মুরগি, গুড়, কলা, দই, আম, কাঁঠাল এইসব মেখে আমাদের দাও সবাইকে। রঘুনাথ সমস্ত জায়গাতে ভিক্ষে করলেন, করে চিড়ে মুরগি সব জোগাড় টোগাড় করলেন। আদি সপ্তাহে বাড়িতে খবর গেল, আমার থেকে চিড়ে মুরগি গুড় কলা আসতে লাগলো। এবারে মাখা টাকা করে রেডি করেছে, এমন সময় দেবে কিছু করে। তখন কোমর পাড়াতে গুড়ের নাগরি, হাঁড়ি, কলসি তৈরি হতো। ওইগুলো দুটো পাটে হতো, নিচেকার পাটটাকে বলা হতো মালসা। ওই মালসা করে সবাইকে দিচ্ছে। তার আগে নিত্যানন্দ বাবু মহাপ্রভুকে ধ্যান যোগে নিয়ে আসে রঘুনাথকে দর্শন করবার জন্য। এই জন্য বলে কৃপা দণ্ড, কৃপা দণ্ড। তখন রঘুনাথ মনে খুব আনন্দ হলো, যার জন্য দৌড়ালাম শান্তিপুরে, তাকে দেখা পেলাম না। নিত্যানন্দ বাবু আমাকে দর্শন করালো প্রভুর সঙ্গে। তখন রঘুনাথ আনন্দ করে সবাইকে প্রসাদ দিচ্ছে। এমন সময় রাঘব পণ্ডিত ওখান থেকে দেখছে যে এত ভিড় কেন। রঘুনাথকে দেখবার জন্য আর নিত্যানন্দ বাবুকে দেখবার জন্য কাতারে কাছে ভক্ত আসতে লাগলো।
এবার এসে দেখে যে নীলকান্তবাবু মালসাবক খাচ্ছে। তখন রঘুনাথ রাঘব পণ্ডিত এসে বললো যে বাবু চলো, মদন মোহনে ভোগ হয়ে গেছে, খাবেন চলো। তখন রঘুনাথ নীলকান্তবাবু বললো এক কাজ করো রঘুনাথ, এই রাঘব তুমি মালসাবক জল দিয়ে ভিজে রাখো, আমি ওগুলাকে বিকেল বেলা খাবো। এই হচ্ছে দণ্ড মহোৎসব। এই মুহূর্তে আমরা হাজির হয়ে গেছি পানিহাটির মহোৎসব তলা। তারপরে যেখানে শ্রী চৈতন্যকে উপলব্ধি করা যায় বলে বৈষ্ণব ধর্মীয় মানুষেরা মনে করেন, সেই একমাত্র জায়গা রাঘব পণ্ডিতের বাড়ি বা শ্রীপাদ রাঘব ভবন। এখানেও হাজার হাজার ভক্ত দেখতে পাচ্ছেন এই মুহূর্তে তারা রয়েছেন, তারা পুজো দিচ্ছেন, তারা ভোগ প্রসাদ গ্রহণ করছেন। আমরা এগিয়ে যাব, এবং আপনাদের সেই ছবিটা দেখাবো যে কিভাবে ভক্তেরা সুশৃঙ্খল ভাবে এই রাঘব ভবনে, এই রাঘব ভবনের বয়সও 500 বছরের আরো বেশি। কারণ এইখানে এই রাঘব ভবনের সঙ্গেই জড়িয়ে রয়েছে নিত্যানন্দ মহাপ্রভু থেকে শুরু করে রঘুনাথ দাস গোস্বামী, সবার ইতিহাস। এবং এই রাঘব ভবনেই অধিষ্ঠিত রয়েছেন রঘুনাথ দাস গোস্বামী এবং নিত্যানন্দ মহাপ্রভুর দুটি গোপালের মূর্তি। আপনারা সেই ছবিটা দেখছেন যে প্রচুর মানুষ কিন্তু এই মুহূর্তে শ্রী চৈতন্য দেবের, নিত্যানন্দ মহাপ্রভু এবং রঘুনাথ দাস গোস্বামী তাদের যে স্মৃতিধন্য রাঘব ভবন, সেই রাঘব ভবনের যে মাহাত্ম্য দর্শনে এখানে এসে হাজির হয়েছেন হাজার হাজার মানুষ। আপনারা সেই ছবি দেখছেন এবং চারিদিকেই লোক। এটা হচ্ছে ঝালিঘর। আপনারা ঝালিঘরে দেখুন, ঝালিঘর দর্শনের জন্য, এই ঘর দর্শনের সুযোগ সবাই পায় না, সবসময় পাওয়া যায় না। এই যে ঝালিঘর, তার ইতিহাস আপনারা জানেন, আপনাদের বারংবার দেখেছি। ভক্তরা দেখুন ষষ্ঠাঙ্গে প্রণাম করছেন এই ঝালিঘরে। এবং এই ঘরের যে ইতিহাস, সেই ইতিহাস আপনাদেরকে বারংবার জানিয়েছি। অর্থাৎ এই রাঘব ভবন থেকে আমি শ্যামলবাবুকে বলবো কি ঝালি দর্শন করাতে। এই ঝালি যতক্ষণ না পৌঁছবে আমাদের নীলাচলে অর্থাৎ পুরীতে, ততক্ষণ কিন্তু পুরীর রথ চালু হবে না বা শুরু করা যাবে না। সেই ঐতিহাসিক ঝালিঘরে এখন ভক্তরা প্রবেশ করার সুযোগ পেয়েছেন, রোজ এই সুযোগ হয় না। আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন যে ঝালিঘর দণ্ড মহোৎসব যেখান থেকে শুরু, আমরা ঠিক সেইখানেই দাঁড়িয়ে আছি। অর্থাৎ রাঘব পণ্ডিতের বাড়ি, এখন রাঘব পণ্ডিতের ঝালিঘর।
আমরা এই মুহূর্তে পেয়ে গেছি বিশিষ্ট সমাজসেবী শ্রী চণ্ডীচরণ রায়। তিনি এই মেলা দেখতে দেখতে ঘুরতে ঘুরতে রাঘব ভবনের মতো পুণ্যস্থানে এসে পৌঁছেছেন। কি অনুভূতি? দেখুন, সনাতনীদের যে একটা জাগ্রত হয়েছে সেটা পরিলক্ষিত হচ্ছে। আর বিশেষ করে এবার যে সুষ্ঠু পরিবেশে সুষ্ঠুভাবে কোনো জিনিস পরিচালনা করতে গেলে সুষ্ঠু লোকেদের প্রয়োজন হয়। তো সেই কারণে আমি যতটা ঘুরলাম, আমি বেশ কয়েকটা ক্যাম্পে গেলাম, তাদের থেকে তাদের অনুভূতি যে অন্যান্যবার যে অস্বস্তিকর একটা পরিবেশ থাকে সেই পরিবেশ থেকে আমরা মুক্ত পেয়েছি এবং একটা সুস্থ পরিবেশ তৈরি হয়েছে। আর এই সুস্থ পরিবেশে সকলে আনন্দ করছেন। আর এটা তো বলার বিষয় নয় যে ঐতিহ্যবাহী পানিহাটি, পুণ্যভূমি পানিহাটি, এই পুণ্যভূমি পানিহাটিতে মহাপুরুষদের আগমন বহুবার হয়েছে, বহুভাবে হয়েছে। তো এই রাঘব ভবনে এই যে পুণ্য ভবন, এই পুণ্য ভবনে উপস্থিত হয়েছে, এটাও আমার পরম সৌভাগ্য। কারণ যে নিত্যানন্দ মহাপ্রভুর সাথে যে জীবন জড়িত আছে, যে জীবন চর্চা জড়িত আছে, সেই ভবনে আমি এসে উপস্থিত হয়েছি। আমার অনুভূতি, আমার কিছু হয়তো পুণ্য লাভ করেছিলাম, সেই পুণ্য লাভের অংশীদারিত্ব হিসাবে আমি এখানে আসতে পেরেছি। আপনারা শুনলেন চণ্ডীবাবুর কথা। আমরা আবারও মেলায় যাব, অনেক লক্ষ লক্ষ মানুষ যেখানে জড়ো হয় সেটাই মেলা হয়ে ওঠে, মিলন হয়ে ওঠে। সেই মিলন মেলায় আমরা দেখলাম চণ্ডীবাবুকে। আমরা ওনাকে কৃতজ্ঞতা জানাচ্ছি যে আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য। এবং রাঘব ভবন, এই মুহূর্তে রাঘব ভবনে আমরা রয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন যে হাজার হাজার মানুষ রাঘব ভবনে প্রবেশ করছে, হাজার হাজার মানুষ রাঘব ভবনে প্রবেশ করছে। আমরা একটু জেনে নেওয়ার চেষ্টা করব পানিহাটির ইতিহাস নিয়ে যিনি গবেষণা করেন, সেই ডক্টর শেখর কুমার সেন। তিনি অল্প কথায় এই উৎসব সম্পর্কে কি জানাচ্ছেন। এই যে উৎসবে সর্বধর্মের সমন্বয় শ্রী চৈতন্যদেব চেয়েছিলেন। এইটা পানিহাটির পূর্ণ তীর্থ, পানিহাটির গঙ্গার তীর, যেখানে শ্রী চৈতন্যদেব, শ্রী নিত্যানন্দ, শ্রী রামকৃষ্ণ এইরকম মহা যারা পুরুষ আমাদের এখানে এসেছিলেন, সেইটাকে অবলম্বন করে আমরা দীর্ঘ 510 বছরে আজকে পদার্পণ করলাম। এটা সারা শুধু আমাদের পানিহাটি নয়, এটা সমগ্র বিশ্বে পালিত হচ্ছে এবং এই উপলক্ষে লক্ষ লক্ষ লোক, লক্ষ লক্ষ ভক্ত মানুষ বছরের পর বছর আসছেন। আর এই বছরে মনে হচ্ছে যে সেইটার একটা বিশেষ গুরুত্ব পেয়েছে, যে আমাদের যে সনাতন ধর্মের একটা জাগরণ মনে হচ্ছে যেন আজকের আমাদের এই উৎসবের মধ্যে প্রতিফলিত হয়েছে। আজকে 510তম দণ্ড মহোৎসব, যার শুরুটাই হচ্ছে এইখান থেকে। সেই ইতিহাসে যদি দু এক কথা একটু দর্শকদের বলেন। দেখুন, আমি আছি এই মন্দিরে 25 থেকে 26 বছর ধরে কমিটির মধ্যে আছি। আমি এখানকার কোষাধ্যক্ষ এই মন্দিরে। যাবতীয় প্রতি বছরের মতো এবারও যে মেলা হচ্ছে এটা আলাদা মতো দেখছি। কি গতবার যে ভিড় হয়েছে তার আগের বার একটা দুর্ঘটনা হয়েছিল, কিন্তু এবারে যে দেখছি উদ্দীপনা ও ভক্তদের মানে উৎসাহ, হ্যাঁ, এবার যেন মনে হয় আরো বেশি, অনেক বেশি। আমাদের রাঘব ভবনে অনেক ভক্ত এসেছেন এবং গত বছরের থেকেও আরো যেন প্রভাব দিতে। সূর্যকান্ত কুন্ডু। আপনারা শুনলেন যে এবছর প্রচুর মানুষ এই রাঘব ভবনে আসছেন, পুণ্য অর্জন করছেন। আসলে শ্রী চৈতন্যদেবের লীলা যদি আপনাকে অনুভব করতে হয় তাহলে পৃথিবীতে একমাত্র এই রাঘব ভবনই অবশিষ্ট আছে। সুতরাং এই রাঘব ভবন থেকেই আমাদের আজকের সম্প্রচার শেষ করব। ক্যামেরায় শ্যামল পালের সঙ্গে চন্দন সেনগুপ্ত, 7 নিউজ পানিহাটি। জয় হিন্দ।